দুনিয়ার মানুষদের মহান রব্বুল আলামিন জানা দেয়, ও ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর এই বান্দা জবান খুলে যদি শুকর আদায় করা আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ খুশি হইয়া রে বান্দা তোর আমলনামায় 100 নেক লিখে দে। একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এমন একটা বিশাল ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল ফলের বাগান দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়ে শেষ করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এবং সামান্য খানার মায়ায় তোর মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও রে বান্দা। এ বান্দা, অথচ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই রে বান্দা, কাউকে জন্ম দেই নাই। এ বান্দা, তোর মাকে ডাক ভালো কথা, তোর বাবাকে ডাক ভালো কথা, তোর মা বাপকে ডাকার পর আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দে। এ বান্দা, তোর মা বাবাকে ডাকার পর আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হই। আর বান্দা, তোর জন্য জান্নাতের একটি দরওয়াজা খুলে দে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে যখন কোন বান্দা, দুনিয়ার মধ্যে যখন আল্লাহর উপর ঈমান আনবে, ফেরেশতার উপর যখন বান্দা ঈমান আনবে, নবীদের উপর যখন ঈমান আনবে, নবীদের উপর যখন ঈমান আনবে, কিতাবের উপর যখন ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমান আনার পর যখন বান্দা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, ঈমান আনার পর যদি তুমি বান্দা নেক আমল করো, আমি আল্লাহ তোমার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় রে বান্দা, যেদিন তোমার কোনো উপায় থাকবে না, মা বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, একটা গুনাহের কারণে সন্তান মায়ের কাছে দৌড়াইয়া গিয়ে বলবে, রে মা, বড় গুনাহ করে ফেলেছি, একটা গুনাহের কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে রে মা। ও মা, একটা নেকির কারণে জান্নাতের মধ্যে যেতে পারি না রে মা। মা সন্তানকে ডাক দিয়া বলবে, রে বাবা, দুনিয়ার মধ্যে আমার তো কোনোদিন বিবাহ হয় নাই, সন্তানই বা কোথা থেকে আসলো? এরে বাবা, তোমাকে আমি কোনো নেক দিতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবে, লিমানিল মুলকুল লাউন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার জীবনে যারা নেতাগিরি করছো রে বান্দা, দুনিয়ার জীবনে যারা মাতাব্বরি করছো রে বান্দা, দুনিয়ার জীবনে তোমার প্রভাব ছিল, প্রভাব থাকার কারণে অন্যের উপর জুলুম করছো রে বান্দা, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন আওয়াজ দিবে, আওয়াজের কারণে নবীরা পর্যন্ত একটা পায়ের উপর 50,000 বছর দাঁড়ায় থাকবে। কয়দিন দাঁড়ায় থাকে? নবী যদি 50,000 বছর দাঁড়ায় থাকে, আর বাকি নেতা খাওয়া আছে? কথা বলেন, খাওয়া আছে? হ্যাঁ, এদের পালানো কোনো পথ আছে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই কঠিন মুসিবতের সময় ফেরেশতারা আল্লাহ, কষ্ট হয়েছে আপনাদের? ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলবে, রে মালিক, তোমার জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না মালিক। জাহান্নাম বলবে, হালিম তালাতি, হালিম তালাতি,
কোথায় জাহান্নামীগুলো, কোথায় জাহান্নামীগুলো, আমার পেটের ভিতরে ঢুকায় দাও। হাল মিন মাজিদ, আল্লাহ ডাক দিয়ে বলবে জাহান্নামকে, ও জাহান্নাম তোমার কি পেট ভরেনি? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আসেনি। মানুষ দিয়ে দুনিয়ার মধ্যে চুলার মধ্যে কি দেয়? খড়ি দেয়। কি দেয়? লাকড়ি দেয়। আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা মানুষ দিয়ে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে রে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে রে মালিক, ও মালিক তোমার জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে প্রত্যেকটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে আটকায় থাকবে। ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামের ভিতরে আটকানোর চেষ্টা করবে, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামকে আটকাইতে পারবে না। ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে রে মালিক তোমার জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না রে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থায় ওই জাহান্নামের ভিতরে একটা পানি ছিটা দিবে। পানিটা ছিটা দিতে দেরি হয়, কিন্তু জাহান্নামটা নীরব নিস্তব্ধ হতে দেরি হবে না। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে রে মালিক কিসের এমন পানি ছিটা দিল যে পানির এত পাওয়ার? কেমন পানি? এটা কোনো আবু হায়াতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন না রে ফেরেশতা, না না না, এটা কোনো আবু হায়াতের পানিও না, এটা কোনো জমজমের পানিও না রে ফেরেশতা। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কিসের পানি? ছিটাই দিতে দেরি জাহান্নাম নীরব নিস্তব্ধ হতে দেরি হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে রে ফেরেশতা, ও ফেরেশতা এটা হলো বাজারে পাড়া মাহফিলের মধ্যে কিছু শ্রোতারা বসে আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে চোখ দিয়ে পানি বেয়ে পড়ছিল। ময়দানের ভিতরে বসে চক্ষু দিয়ে যখন পানি বেয়ে বেয়ে যখন পড়ছিল, এই পানিটাকে আমি আল্লাহ কাপড় দিয়ে মুছলেও আমি এই পানিকে নষ্ট করতে দেইনি। আল্লাহ বলবেন না এই পানিটাকে আমি নষ্ট হইতে দেই নাই রে ফেরেশতা, এই পানিটাকে আমি মাটিতেও ফালাইতে দেই নাই রে ফেরেশতা, এই পানিটা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি রে ফেরেশতা। ওই পানিটা আজকে এই জাহান্নামের মধ্যে ছিটাইতে দেরি হয়, জাহান্নাম নীরব নিস্তব্ধ হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, দুইটা গুণের কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করবে কয়জন?